মুখটা দেখো, ভয় পেয়ে গেছে রীতিমতো। তাহলে এবার রুহিও মাম্মামকে হেল্প করবে। এটা সব ফেরত দাও। কেন তুমি দুষ্টুমি করেছো? সকাল সকাল মামাই কি এনেছে দেখো, কাঁটা। রুহি বলছে যে ডাইনোসরটা তুমি নাও মামাই, ওটা আমাকে দিয়ে দাও। সকালে দাদা বেরিয়েছিল আর এইটাকে নিয়ে এসেছে, কি সুন্দর হাওয়াতে ঘুরছে দেখো, দেখেছো? এটা রুহি নেবে নাকি? দেখো দেখো দেখো, নাও 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 নাও। ওনা প্রথমে বুঝতে পারছিল না যে এটা কি, দিয়ে নিতে চাইছিল না, তারপর এখন তাও বুঝতে পেরেছে। এরকম ধরে থাকতে হবে, তাহলে এটা ঘুরবে। দেখো এটা ঘুরবে, বন বন করে ঘুরবে পাখার মতো। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভ্লগ। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমরাও আছি ওই মোটামুটি। দাদার গলা ব্যথাটা সকাল থেকে আজকে আবার বেড়েছে, এই মাত্র গিয়ে তাই আবার ওষুধ নিয়ে আসলো। আজকে সন্ধ্যাবেলায় মনে হচ্ছে ডাক্তার বসবে, তো সন্ধ্যাবেলাতে যাবে ও ডাক্তার দেখাতে। সকালের দিকে কোনো ডাক্তার পেলো না, যার জন্য আবার বলেই ওষুধ নিয়ে আসলো। আবার সেই আগের মতো অসহ্য যন্ত্রণা করছে। তা আমরা তো ভাবছিলাম ইনফেকশনটা হয়তো কমে গেছে, ব্যথাটা কমে গেছে, বাট এখনও কমেনি। কাল ভোর 3টের সময় আমি ওকে ওষুধ দিয়েছিলাম, ফোন করে বললো খুব গলায় ব্যথা করছে, তো ওষুধটা আবার দিয়ে আসলাম ওকে। ওষুধটা খেয়েও আজকে কোনো কাজ হয়নি, আবার আজকে নতুন ওষুধ নিয়ে আসলো। দাদার শরীরটা খারাপ বলে ও শুয়ে পড়েছে, আর দাদার পাশে রুহিও চুপ করে শুয়ে পড়েছে। ভাবছে মামাই কি হলো, এত সকাল সকাল ঘুমিয়ে পড়ছে কেন মামাই? আবার মামাই ঘুমিয়ে যাচ্ছে না, জেগে যাচ্ছে। ও এমন হয়েছে, ও আবার কথা বলতে পারছে না একদম, আবার কানে টানে প্রচন্ড ব্যথা করছে। এখন দুজনে মিলে শুয়ে শুয়ে খেলা করো। রুহি মামাকে একটু আদর করে দাও, মামায় কত হয়েছে। মামাইয়ের কষ্ট হচ্ছে, মায়ের নয়। মাকে আদর করতে আসছে। ওষুধ খেয়েছিস? ওষুধটা খেলো, এখন কখন কমে দেখো। কি বললো যে কিছুই নেই গলাতে, তাও এত ব্যথা হচ্ছে কেন? তো একবার ভালো করে ডাক্তারের দেখাতে হবে, নইলে হবে না। রাতে যে কাজটা অসম্পূর্ণ রেখেছিলাম সেগুলো চলো আজকে সকালে বসে বসে আগে কমপ্লিট করব। আগে তো গোপালদেরকে সুন্দর করে সাজাবো, তারপরে আমি অন্য কিছু কাজ করব। তো আগে ভেবেছি রুহির সমস্ত খাবার দাবার সকাল সকাল রেডি করে নিয়েছি। রুহিও সকাল সকাল খেয়ে নিয়েছে, সকালের ব্রেকফাস্ট কমপ্লিট, দুপুরে খেতে দেরি আছে। তো আর এখন আমি আগে গোপালদেরকে সাজাবো, তারপরে অন্যান্য সমস্ত কাজ করব। প্রায় 2 বছর আগে মায়ের এই লক্ষ্মীনারায়ণ আর সাথে গোপালকেও সাজিয়ে দিয়েছিলাম। এতদিন তো সাজটা ভালোই ছিল, আর আমি এই কালারগুলো ইউজ করি, যার জন্য অনেক দিন কালারগুলো ভালো থাকে। এবারে দেখো এতগুলো ঠাকুর একসাথে সাজাতে বসেছি, একটু ভয়ও লাগছিল, কারণ এগুলো খুব ধৈর্যের কাজ। সব ঠাকুরকে সুন্দর করে সাজাতে হবে। সব থেকে মেন হচ্ছে চোখটা, তো আমি একে একে আগে চোখে এই হোয়াইট কালারটা করে নিচ্ছি। আচ্ছা, এই জন্মাষ্টমীর আগে তোমরাও কি এরকম ভাবে ঠাকুরের শৃঙ্গার করো? তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আসলে প্রত্যেক বছরই জন্মাষ্টমীর আগে আমি চেষ্টা করি যে গোপালদেরকে একটু সুন্দর করে সাজাতে, সেরকমই আর কি। কিন্তু এবারে সব গোপালকে একসাথে সাজাতে বসেছি। খাইয়ে দেয় না, ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আজকে বেশ সকাল সকাল উঠেছিল, ওর খুব ঘুমও পেয়েছিল, আর যেই আমাকে কাজ করতে দেখেছে ও দেখো ঘুম থেকে উঠে পড়েছে। যে দেখতে পেয়েছে যে গোপাল দাদার কাজ করছি, ব্যাস অমনি উঠে পড়েছে, আর 1 সেকেন্ডও শোয়নি, একদম উঠে কান্না। সাজাবে গোপাল দাদাকে? হ্যাঁ, বাটি, রুহির বাটি নিয়ে নিয়েছি আমি। এটার মধ্যেই আমি কালার করছি, কারণ আমার কাছে এখন কালার প্লেট নেই, তো সেই কারণে আমি ভাবলাম চলো এটাই আজকে কালার প্লেট বানিয়ে ফেলি। আর দিও না তুমি বাবা, পড়ে যাবে, হয়ে যাবে। তোমার ঘুম হয়ে গেল? ঘুম হয়ে গেছে তোমার? যেই দেখতে পেয়েছে যে গোপালদেরকে সাজাচ্ছি, ব্যাস রুহিকে আর থাকে ওখানে আর নেই ওখানে, ফাট করে পালিয়ে আসছে। তোমার তো ওটা, তুমি তো কি সুন্দর ঘুমাচ্ছিলে, তাহলে একটু ঘুমাও গা, যাও। দিদির পাশে শুয়ে ঘুমাচ্ছিলে কি সুন্দর, যাও। যাবে? এই যে ঘুম হয়ে গেল, আর এখন শোবেই না যতক্ষণ না এই কাজটা শেষ হচ্ছে। দেখো না, আমি চুপি চুপি এখানে বসলাম যে রুহি ঘুমিয়ে গেছে, এবার আস্তে আস্তে কাজগুলো করি। ও বাবা, তাহলে এবার রুহিও মাম্মামকে হেল্প করবে। কিন্তু এই কালারগুলো খুব সাবধানে রাখতে হবে, কারণ এগুলো হাতে একবার লেগে গেলে এখন আর উঠছে না মোটামুটি। আর আমি এবার এতে কোনো থিনার বা কিছু আনতে ভুলে গেছি, তো সেই কারণে আরো বেশি সমস্যা হচ্ছে। বলে চুলটাকে কালার করে দিই। তুমি হাত দিও না বাবা, আমি করছি, তুমি দেখো। হ্যাঁ, এই চলো, রুহিকে নিয়েই চলো করি, ও খুশি হয়ে যাবে না গো?
তুমি হ্যাপি? ওরে বাবা রে, হাত দিও না সোনা। এখনো আদর করছে গোপালকে। বলে না না হাত দেবো না, বলে হাত দেবো না, হাত দেবো না। বলে দাও দিদিকে, বলে দাও হাত দেবো না দিদি। হ্যাঁ না, এটা তো আমাদের গুড গার্ল না গো? একটু আদর। হ্যাঁ একটু আদর করছে আসলে রুহি। গোপাল দাদা তোমার মতো টাকলু হয়ে গেছিল। হ্যাঁ, দিয়ে তোমার যেমন চুল বেরিয়েছে, দেখো গোপাল দাদারও চুল। রুহির মনের অবুঝ প্রশ্ন, সবকিছু আমাকে জিজ্ঞেস করছে চুল কোথায় গেল গোপাল দাদার। আমি ওকে ভালো করে সবকিছু বুঝিয়ে বুঝিয়ে বলছিলাম, আর ও দেখো পাকা বুড়ির মতো কেমন ভাবে সব জিজ্ঞেস করছে, আর সেই উত্তরগুলো যেন কত ভালো করে বুঝছে। রুহি আমাকে কি একটা দেখাতে গেল, আর হাতের মধ্যে দেখো রংটা লেগে গেছে। তবে রুহি আমার সাথে অনেকক্ষণ ছিল তো, তারপরে আমি ওকে বুঝিয়ে বললাম এবার তুমি দিদুনের কাছে যাও, আমি গোপাল দাদাকে সুন্দর করে একটু চোখটা এঁকে দিই। তখন আবার চুপ করে দিদুনের কাছে চলে গেছে। একটু বইপত্র নিয়ে পড়তে বসেছে। এবার যাই আমি নিজে নিজে করি কাজটা। না ক্যাটটা কি করছে? বাবা রে, এটা কি গো? ডগি কি করছে? বউ 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 ঘুম ছাড়েনি তাও দেখো না। এখন এইটুকুই করতে পারলাম, কারণ এই রঙগুলো যদি না শোকায় না আমি চোখগুলো আঁকতে পারছি না। তো আজকে ভাবলাম যে এটুকুই থাক, আজকে ভালো করে এটা শুকিয়ে যাক, তারপরে কালকে চোখগুলো আঁকবো। আর লক্ষ্মীনারায়ণের মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে, কিন্তু এই যে চোখগুলো এখনো ফিনিশিং দিতে হবে, তো এগুলো সব কালকে করব। এখনো রেডি হওনি? হয়ে গেছে, টাচ আপ বাকি ছিল, টাচ আপ। হ্যাঁ টাচ আপ বাকি ছিল। একটুখানি বেরোচ্ছি রেডি হয়ে। প্রথমত যাব হচ্ছে চশমাটা দেখতে, যে চশমাটা আজকে বললো কি করা যায়। ওনারা বলছে যে এখন কিছু করার নেই, আমাদের ব্রেকেজের উপর কিছুই করার নেই। ব্রেকেজের উপর কোনো কিছুই নেই। তো এখন কি বলে গিয়ে দেখি একবার। কি করবে বাবা? কোনটা মা? ও এটা মামাই এনেছিল, ভেঙে দিয়েছে। এটা দুপুরবেলাতে অপারেশন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটা আর হবে না, হবে একটা সাইড হবে মনে হয়, একটু একটু হচ্ছে। তাহলে একবার গিয়ে খবরটা নিয়ে আসি, আর রুহিকে নিয়েও একটু বেরিয়ে আসি। কালকে তো সারাদিন বৃষ্টি বৃষ্টি করে রুহি একবারও বেরোতে পারেনি, কাল থেকে যাবো যাবো করছিল। যা, এটা কে খারাপ করেছে? মাম্মাম খারাপ করেছে, দেখেছো? আচ্ছা চলো আবার কিনে দেবো, চলো কিনে দেবো। চলো মেলার সামনে দিয়ে আসলে ওকে একটা কিনে দেবো। হ্যাঁ চলো। টাটা। দিদিকে ভালো করে টাটা বলে দাও। বলো কি আনবো তোমার জন্য? চানাচুর কি বলছে? চঞ্চুর ওইসবই বলছে কিছু একটা। বাদাম আনবে? বাদাম না, একটা খেলনা আনবে। হ্যাঁ ওটা ওরও কাজে লাগবে না, ওর জন্য আনবে ওটা। একটা গাড়ি গাড়ি গাড়ি, ঠিক আছে। ওটা রুহিও খেলতে পারবে, দিদুনকে একটু দেখিয়ে দেবে। হ্যাঁ চলো। লেন্স কাটে আসার পর জানতে পারলাম আমার চশমাটা রিপেয়ার করা হয়নি। আমি ভাবছিলাম এটা হয়তো রিপেয়ার করেই দেবেন ওনারা, আর তারপরে বললেন যে অনেক রিকোয়েস্ট করার পর ঠিক করা হয়েছে যে আমার চশমাটা রিপ্লেসমেন্ট করে দেবে। আমি যদি চাইতাম তাহলে একটা অন্য ফ্রেমও নিতে পারতাম, বাট আমি আর অন্য ফ্রেম নিইনি, আমি সেম ফ্রেমটাই রেখেছি। লেন্স কাটে জানো তো কালারের উপর ওয়ারেন্টি হয়, কিংবা যদি লেন্সটার উপরে কিছু হয় তাহলেও সেটার ওয়ারেন্টি আছে, বাট ব্রেকেজের উপর কোনো রকম কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি কিচ্ছু নেই। কিন্তু আমি যেহেতু এই চশমাটা ইউজ করতেই পারিনি, একদিনেই এটার এরকম অবস্থা হয়েছে, তাই ওনারা অনেক রিকোয়েস্ট করে এটা করেছেন। লেন্স সবার ব্যবহার খুব ভালো ছিল, আর এত কম টাইমের মধ্যে ওনারা এত ভালো একটা সলিউশন দেবেন আমি সেটাও ভাবতে পারি। কিছুদিন পর আবার আমার নতুন চশমা চলে আসবে, তখন আমি সেটা ইউজ করতে পারবো। আজকে রুহির জন্য একটা খুব ভালো জিনিস নেবো, আগের দিন যেটা আমি নিতে পারিনি, আজকে পাপার সাথে সেটা নিতে এসেছে। দেখো পাপাকে মাউস মাউস বলে মাথা খারাপ করছে, আজকে মাউস নিয়েই যাবো। কেমন নাম? কি নেবে তুমি? দুটো মাউস নেবো। হ্যাঁ আবার বড় মাউস, ওটা তো ছোট মাউস ছিল, এটা আবার বড় মাউস নেবে রুহি। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর সব ডলগুলো আছে, অনেকটা বড় জানো ডলটা। এটা একটা ছোট্ট বড় ডল আছে, কি কিউট দেখতে। আবার এইটা দেখো, এটাও খুব কিউট দেখতে। আর এইটা জাস্ট কতটা বড় দেখো, এটা পুরো রুহির সাইজের। এখানে অনেক টাইপের ডল আছে, এই রুহির থেকেও বড়। হ্যাঁ হ্যাঁ মা, তুমি কোনটা নেবে? এটা পছন্দ হয়েছে? না না, ও ছোটটা দেখছি, ছোটটা দেখছি। ও ছোটটা বেশি ভালো লাগছে। এটা ওর থেকে বড় হয়ে যাচ্ছে বেশি, ও রাখতে পারবে না। এই দেখো, এই ছোটটা রুহির জন্য ঠিক আছে, তাই না মাম্মা? একদম পারফেক্ট। দেখো তো বাবাই, এটা ভালো? ভালো মাম্মা, এটা নেবে?
এইটাকে একটু পছন্দ হয়েছে, কিন্তু এর চোখ কিন্তু উবড়ে নিয়ে নেবে একদম। এইটা রিক্স আছে, এই যে চোখগুলোর পাতাগুলো দেখছো এগুলো টেনে নেবে। হ্যাঁ, এটা মিনি পাওয়া গেছে, কিন্তু এটা এতটা বড় সাইজের না, রুহি এটাকে ভয় পাচ্ছে। দেখো কি হবে তাহলে, ও খুব ভয় পাচ্ছে এটাকে, এতটা বড় নিতে চাইছে না। তো এটা রুহির থেকেও, হ্যাঁ রুহির থেকেও বেশি বড় হয়ে গেছে জানো তো। তো আমরা বললাম যে একটু ছোট সাইজ এনে দিতে, তাহলে পরের দিনে নেওয়া যাবে। পরে তাই করবো, নেক্সট উইক এসে দেখবো। আর এটা না অনেকটা বড় হয়ে যাচ্ছে, ও নিয়েও সেই উল্টে যাবে। ওর মুখটা দেখো, ভয় পেয়ে গেছে রীতিমতো। এখানে দারুণ দারুণ সব শোপিস আছে, দেখতে পাচ্ছ, দারুণ সব। দেখছে আর বলছে বাবাই বাবাই, এগুলো চাই এখন। আসলে ওইটা তো বড় না, সফট ওইটা, আর অন্য কিছু নিতেও চাইছে না। অনেক জিনিস দেখালাম যে এগুলো নাও, কিছুই নেবে না, এখন মাউস আটকে গেছে। তো আমরা বললাম মাউসটা তাহলে নেক্সট উইকে এনে দাও, তখন নেব। আমি একটা নিজের জন্য ব্যাগ দেখছি। অবধি রুহির কি পছন্দ হয়েছে দেখো। হ্যাঁ কি পছন্দ হয়েছে, ওকে জিজ্ঞেস করবো, দেখবে মাম্মা কোনটা পছন্দ হয়েছে? আচ্ছা ব্যাগটা তো হয়েছে, আরেকটা কি পছন্দ হয়েছে? আরেকটা পছন্দ হয়েছে এই টিং টিং মাথা নাড়া, এইটা। এই যে দেখছো, অমনি করে মাথা নাড়বে রুহির সাথে সাথে, না রে? ওরে বাপরে, তো এখন মনে হচ্ছে যে ওটাই ওর চাই। দেখি এটা অনেকদিন আগে থেকে পছন্দ করে রেখেছে জানো, সেই স্টোর থেকে। হ্যাঁ, তারপর থেকে ওইটা খালি দেখায়। তো এখানে এটা আছে, দেখা যাক, কিছু না পেলে ওটাই নিয়ে যাবো। ওরে বাপরে, ইউনিকর্নকে ধরে নাড়িয়ে দিয়েছে খালি। ও আচ্ছা, দেখো দেখা হয়ে গেছে এখানেতে। মাসিমণি মাউস নিতে এসছে, আগের দিন মাউস খুব পছন্দ হয়েছিল। ভালোই লাগে, সাইজ কালারটা কেমন লাগে আমার? ওইটা ওইটা, হ্যাঁ হ্যাঁ ওইটাই ওটাই ভালো লাগবে। এই একটাই পছন্দ হয়েছে তখন থেকে খুঁজে খুঁজে, নি না ফাইনালি ব্যাগ কেনা হয়েছে। পছন্দ হয়েছে তো? এই দেখো রুহি পরে নিয়েছে, দেখেছ? পুতুলটা নেওয়া হয়নি, পুতুলটা নেক্সট উইকে পাবো বললো। তো ওখান থেকে বেরিয়ে একটু পাপড়ি চাট ঘুগনি খেতে এসেছিলাম অ্যাকচুয়ালি, বাট ঘুগনি শেষ হয়ে গেছে, রাতটা অনেকটা হয়, 8:30 বেজে গেছে, ঘুগনি শেষ হয়ে গেছে। তো ভাবলাম পাপড়ি চাটই খেয়ে যায় একটু। আর এমন অবস্থা, পাপড়ি চাটও এক প্লেটই হয়েছে, প্লেটই অনেক কষ্টে হয়েছে। আর এদিকে রুহি ফুচকা নিয়েছে, দিওর মনে আছে আগের দিন ঠিক কোন জায়গাটা খেয়েছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখন এই যে এই গেটটার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগের সব খেয়েছিলাম, তো আজকে বলছে এখানে চলো। দেখো না, বাড়ি এসে আরেক কাণ্ড ঘটেছে, সব কিছু শর্ট সার্কিট হয়ে বন্ধ হয়ে গেছে, কিছুতেই কিছু অন হচ্ছে না, গোটা ঘর অন্ধকার। এইখানেতে একটা এমার্জেন্সি লাইট আছে বলে জ্বলছে, আর এদিকে সব অন্ধকার। তা আবার কারেন্ট মিস্ত্রিকে ফোন করা হলো, এবার আসছে রাতের বেলাতে, এখন প্রায় 9:30 বাজতে চললো। এর মধ্যে এরকম অবস্থা, গরমেতে কারেন্ট নেই। কি দেবো কি দেবো, এই দে এইটা। ও বাড়ি এসে এটাকে এখন মাসিমণিকে দেখাবে, সেই গেট থেকে চেঁচাতে আসছে, মাসি মাসি। আর মাসি এখানেতেই আমাদের জন্য অপেক্ষা করছিল। আস্তে আস্তে বাবা, ওটা ইয়ে করো না, ও কি করছে বলতো, মাথাটাকে না নিজে নিজে নাড়ানোর চেষ্টা করছে। এটা এমনি করলে কিন্তু ভেঙে যাবে। হ্যাঁ এই তো হচ্ছে। এই রাতের বেলা কি একটা অবস্থা হলো ভাবো তো। এবার কখন কারেন্ট আসবে সেটাই ভাবছি। ভাগ্যিস ফোন করে কারেন্ট মিস্ত্রিকে পাওয়া গেল, নাহলে তো আর এক সমস্যা হতো। একবার এসে তাও চেক করতে পারবে যে কি সমস্যা হয়েছে না হয়েছে। আমরা বাড়িতে ঢুকেছি আর তারপরেতেই লাইটগুলো জাস্ট চিরচির করে না বন্ধ হয়ে গেল হঠাৎ করে। এই তো ফ্রিজ চলছিল, এসি চলছিল, লাইট চলছিল, কোনটাতে কি হয়েছে সেটাও বোঝা যাচ্ছে না। আগের বারে জানো তো লাইট একটা কেটে গেছিল, তারপরে ফ্রিজের কিছু একটু প্রবলেম হয়ে গেছিল। এখন যদি সেই সব হয়ে যায় তাহলে তো আরো সমস্যা হয়ে যাবে। এখন দেখা যাক আসুক। বলো মাম্মা। হ্যাপি বার্থডে রুহি, হ্যাপি বার্থডে টু ইউ,
হ্যাপি বার্থডে টু ইউ। ঘেমে গেছে পুরো একদম। চলো বাইরে হাওয়া দিচ্ছে দেখি, চলো। যেদিনকে গরম থাকে সেদিনকে এরকম। আমার হয়েছে যে আমার ভালো থাক, তাহলে আজকে একটু কোথাও যাওয়া যেত, সেটাও হবে না। এই কারেন্ট নিয়ে এখন মাথা খারাপ হয়ে যায়। এখন কারেন্ট মিস্ত্রি এসে সবকিছু চেক করবে, সব ঠিক হবে, তারপরে একটু শান্তি। তাও ওখানে খারাপ হয়ে গেছে, কিছু খারাপ হয়নি তাহলে ওই কি এই তো বলে ওটা নেমে গেছে। একবার করে চলছে, একবার করে বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আরেকদিনও এরকম হয়েছিল, এটা সেকেন্ড টাইম হলো এখানে। এখন চেক হচ্ছে এখানেতে কি হয়েছে না হয়েছে। রুহিকে আর বলিস না, ওই ওখানে একজন এসছে, যে ইলেকট্রিক মিস্ত্রিটা এসছে, ওটা তো কাকাই, রুহি চেনে তো কাকাইকে। চুপ করে রয়েছে, আমি বলছি কি হলো কে জানে, চুপ করে রয়েছে একদম। ও না মানে ভাবছে যে কাকাই আবার এখানে কেন এসছে। আসলে আমাদের বাড়িতে তো যায় কারেন্টের কাজ করতে, সেখানে ভাবছে কাকাই। কাকাই তো চেনো তো তুমি। তাহলে কি হয়েছে, তুমি লজ্জা পাচ্ছিলে? রুহির মনে হয় লজ্জা লাগছিল। একটু লজ্জা হবে তো। হ্যাঁ, ওটা দিলে তো তুমি এক্ষুনি ওটা মুন্ডুটাকে ধরে কি করছে দেখো। ও তো কথা বলছে, বলছে হ্যাঁ 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 ওরকম করে কথা বলছে। যাই হোক, আমাদের এদিকে কারেন্ট চলে এসেছে। আর একটু প্রবলেম হয়েছিল, মিটারটাতে প্রবলেম হয়েছিল, তো সেই কারণেই হঠাৎ করে কারেন্টটা বন্ধ হয়ে গেছিল। আবার সব ঠিকঠাক করে দিয়ে গেছে। দাদা বললো 10 মিনিট বসে যাও, যদি আবার বন্ধ হয়ে যায় তখন রাতের বেলা সমস্যা হয়ে যাবে। তো যাই হোক 10 মিনিট বসলেন, সেরকম কিছুই প্রবলেম আর হয়নি, সব ঠিকঠাকই আছে। সমস্ত পেন টেন নিয়ে আবার গোটা গায়ে হাত পায়ে দাগ দিয়ে দিয়েছে। এগুলো কি করছো, কি দুষ্টুমি করছো তুমি? এইগুলো গা থেকে উঠবে তো? অ লিখেছো, আর কি লিখেছো? পাখি এঁকেছো, আর নাম লিখেছো নাকি? নিজের নাম লিখেছো? নাম লিখেছো? বর্ষা লিখেছো, পরি লিখেছো। আর রুহি লেখনি? রুহি, রুহিটা ঠিক পারে না এখনো, রুহি না গো। আচ্ছা, এখনো রটা ঠিক আসে না। তখন বর্ষা, পরি এসব লিখেছে, গোটা গায়ে অ লিখেছে, আবার পায়ের তলাতেও লিখেছো। দাও সব পেন দাও, দুষ্টু করেছো তুমি, সব পেন দিয়ে দাও, দিয়ে দাও। দুষ্টুমি তো করে নিয়েছি, এবার পেন নিলেও আর অসুবিধা নেই, সব গুছিয়ে আমাকে দিচ্ছে এখন। দেখো, দুষ্টুমি করনি তো? সত্যি? হ্যাঁ সত্যি। দেখো দুষ্টুমি করে বলছে, সত্যি দুষ্টুমি করিনি। দাও সব ফেরত দাও আমাকে, পেন সব ফেরত দাও। কেন, তুমি দুষ্টুমি করেছো? দেখছো দেখছো, পড়ে যাবে। তুমি তো দুষ্টুমি করেছো, দুষ্টুমি করনি তো? সত্যি না, দেখছো? রুহি এই যে 2টো বাজে, এখনো দুষ্টুমি করছে। আবার দেখো দিদুনের সাথে নেমে এসে, আজকে মাকেও ঘুমাতে দেয়নি, 2টো বেজে গেছে একদম ঘড়িতে। আর আজকে আবার রাতের বেলাতে এই যে গোপাল দাদাদেরকে দেখতে পেয়েছে। এখনো জানো তো রংগুলো শোকায়নি, যার জন্য আমি আর কিছু করিনি। আর ও এখন নেবে গোপাল দাদাদেরকে। এখন নেওয়া যাবে না বাবা, এখনো গোপাল দাদা সাজছে, এখনো সাজ শোকায়নি। সেজে নিক, তারপর তোমাকে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট সবাইকে, টাটা টাটা বাই। গোপাল দাদাদেরকে বাই বলছে, বলো আজকে ঘুমিয়ে পড়ো গোপাল দাদা, আমি একটু ঘুমাতে যাচ্ছি। আমিও ঘুমাও, বলো আমিও ঘুমাতে যাচ্ছি। আমিও মামামের সঙ্গে ঘুমাতে যাচ্ছি বলে দাও। আমিও।